সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানালো মোরে বৈরাগী। বন্ধুরা দেখো লাউ, কত সুন্দর একটা লাউ আমার বৌমা রানী রান্না করবে। কি দিয়ে রান্না করবা জননী? চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো। দেখো বন্ধুরা, গানটা কি সুন্দর না? আমাদের পশ্চিম বাংলার একটা সুস্বাদু লাউ চিংড়ি হতে চলেছে আমাদের বাড়ি। গোপাল ভাঁড়ের লাউ চিংড়ি। দেখো একদম গাছের কচি লাউ বৌমা রান্না করবে। রিয়া রানী, রিয়া রানী কী করছে? ব্রেকফাস্টের জন্য পাউরুটি সেঁকা হচ্ছে। কি হলো, ছ্যাঁকা লাগলো? না না, হয়ে গেছে। পাউরুটির সাথে কি হবে? পাউরুটির সাথে ওটা মিয়োনিজ দিয়ে, বাটার দিয়ে, ডিম দিয়ে ওটা করে দেবো তোমার। তো ডিম দেবো? হ্যাঁ, ডিম দাও। চলো ডিমটা, চলো ফ্রিজে, চলো ডিম নাও। চলো বন্ধুরা, আর কি রান্না হয়েছে দেখে নি। এই দেখো গরম গরম ভাত ধোয়া উঠছে, আর এর তলায় কি আছে বলো তো? দাঁড়াও তোমাদের একটু দেখাই। এই দেখো উচ্ছে সিদ্ধ, উচ্ছে আর আলু সিদ্ধ দেওয়া হয়েছে ভাতের সাথে। আর এখানে আছে শিম কুচো কুচো করে পোস্ত দিয়ে পাতুরি মতন করেছি। শিমগুলো গোটা গোটা রাখিনি, কুচিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ। নমস্কার বন্ধুরা, গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেশ বিদেশ থেকে যারাই আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। পশ্চিম বাংলায় সুস্বাদু লাউ চিংড়ি করার জন্য আমার রিয়া কাটছে লাউ। ওই চলে এলো রাহুল। হ্যাঁ যাই দাঁড়া। রাহুল চলে আসলো বাজার নিয়ে। কি বাজার এনেছে দেখা যাক। সবজি তো আছেই। তো ব্রেকফাস্টের জন্য নিয়ে আসলো বাটার আর কেলা, এই যে। আর এখানে নিয়ে আসলো চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ। তাহলে সুস্বাদু লাউ চিংড়ি করার জন্য চিংড়ি মাছটা চলে এসেছে। চলো বন্ধুরা ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ব্রেকফাস্টে কী দিয়ে ব্রেকফাস্ট করা হবে? রোজ রোজ রুটি আর আলুর তরকারি খাওয়া হয়, এক একদিন এই রকম ব্রেকফাস্টও ভালো লাগে, তাই না? পাউরুটি, আর এখানে বাটার, আর এখানে জেলি, আর এটা আছে পিনাট বাটার, আর সাথে কলা আর ডিম সিদ্ধ। তো ব্রেকফাস্টটা করে নিয়ে লাউ চিংড়িতে লেগে পড়ব। বন্ধুরা লাউটা একদমই কচি, দেখো মানে দানা পর্যন্ত হয়নি, পুরো কচি লাউ। আর তার মধ্যে রিয়া মা কাটছে একদম কুচ্চো কুচ্চো করে।
কিছু পাওয়া যাবে এই লাউটার? একদম কচি লাউ। চলো বন্ধুরা, লাউ চিংড়ি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তেলটা গরম করে দিয়ে দিয়েছি কালো জিরের ফোড়ন, আর তারপরে কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। চিংড়িটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব নুন। দিয়ে ভালো করে এবার এটাকে মশলার সাথে কষাবো। মশলাটা কষানো হয়ে গেল, এরপরে কেটে রাখা লাউ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপরে ভালো করে নেড়ে চেড়ে নেব। লাউটাকে মশলা আর চিংড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই লাউ চিংড়িটা সত্যি এই গোপাল ভাঁড়ের গল্পর থেকেও শুনে আসছি, এতই সুস্বাদু এই লাউ চিংড়ি, তাই না? তোমরা কারা কারা পছন্দ করো এই লাউ চিংড়ি কমেন্টে জানিও। তো এরপরে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে চাপা দিয়ে দেব। দেখো বন্ধুরা, কতটা জল উঠেছে। এই জলেতেই লাউ ঘন্টটা হয়ে যাবে, আর জল লাগবেই না। আর এতে কোনো বেশি খরচাও নেই, বেশি মশলাপাতির ঝামেলাও নেই, আর বেশ একটা সুস্বাদু খাবার, তাই না? ব্যাস একটু শুকনো হয়ে গেলেই নামিয়ে নেব। আলুও গলে গেছে। এই দেখো বন্ধুরা, সুস্বাদু লাউ চিংড়ি রেডি। কেমন হয়েছে বলো। তো বন্ধুরা দেখো, ভাত নিয়ে বসে গেছি, আর রিয়া আর আমি দুজনে মিলে দুপুরের ভাত খাচ্ছি। ছেলে কাজে চলে গেছে, বর খেয়ে কাজে চলে গেছে, আর এবারে আমি আর রিয়া মিলে বসে বসে ভাত খাচ্ছি। তো কী আছে দেখে নাও। এই দেখো, উচ্ছে আলু মাখা দিয়ে, উচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি, যেটা খুব ভাল লাগে ভাত পাতের প্রথমে। আর এখানে আছে শিম পাতুরি, যেটা পোস্ত দিয়ে বানিয়েছি। আর এখানে দেখো একটু চিংড়ি মাছের বাটা করেছি। আর এই হচ্ছে আমাদের স্বাদের লাউ চিংড়ি। তো বৌমা আর আমি দুজনে মিলে ভাত খাচ্ছি। এই দেখো। তো চলো বন্ধুরা, ভাত খেয়ে নিই। দুপুরে তোমরাও খাওয়া দাওয়া করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে আর সাথে থেকো। তো শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা।